হ্যালো স্টুডেন্টস, থার্ড সেমিস্টার। এর আগের ক্লাসে তোমাদের মুঘল আর্কিটেকচার বা মুঘল স্থাপত্যের একটা ক্লাস নেওয়া হয়েছে। আজকে আমরা আর একটু বিস্তারিত একটু অন্য আঙ্গিকে স্থাপত্যকে আলোচনা করব। আচ্ছা, স্থাপত্য বা আর্কিটেকচার আমরা জানি, এর আগের দিনও বলেছি যে না, যার নির্দিষ্ট একটা আকার বা গঠন আছে, যাকে ধাপে ধাপে তৈরি করা হয়েছে, সেরকম কোনো স্ট্রাকচারাল কিছুকেই বলা হয় আর্কিটেকচার বা স্থাপত্য। এবার মুঘল স্থাপত্যের আমরা এর আগের দিন ছবি সহ একটা লেকচার দিয়েছিলাম যে স্থাপত্য কাকে বলে, মুঘল স্থাপত্যের মধ্যে কোনগুলো পড়ছে এবং কি কি, এবং সেগুলোর বিস্তারিত আলোচনা তোমাদের ছবি সহই দেখানো হয়েছিল। সেই ক্লাসে আমরা পেয়েছিলাম যে মুঘল স্থাপত্যের একটা সম্পূর্ণ চিত্র। এবার আজকে সেই স্থাপত্যকেই আমরা একটু অন্য দিক থেকে আলোচনা করি। যেমন ধরো, মুঘল সম্রাটদের কার কি স্থাপত্য, মানে কীর্তির মধ্যে কোন কোন স্থাপত্যগুলো ছিল। একই ক্লাস, সেই একই স্থাপত্যগুলো আসবে, কিন্তু আজকে সেক্ষেত্রে কোন রাজার কি ভূমিকা ছিল সেগুলো আমরা একটু আলোচনা করব। মানে মুঘল স্থাপত্য কোন রাজার আমলে বা কার দ্বারা সৃষ্ট হয়েছিল। যেমন ধরো, প্রথমে এর আগেও বলা হয়েছিল যে মুঘল যে এই স্থাপত্য, সেগুলো বেশ কিছু ঐতিহ্যের সংমিশ্রণে গড়ে উঠেছিল। তুর্ক, মঙ্গল, পারসিক ঐতিহ্য, সঙ্গে সঙ্গে ছিল হিন্দু, জৈন, বৌদ্ধ, এবং এটাও বলা হয়েছিল যে এমনকি আকবরের স্থাপত্যের উপরে খ্রিস্টান প্রভাবও লক্ষ্য করা গিয়েছিল। আচ্ছা, এবার রাজার হিসেবে যদি আমরা পরপর আসি, সুলতানদের হিসেবে, সেক্ষেত্রে সবার আগে আসে বাবরের নাম। বাবরের জীবনী থেকে যতটুকু জানা গেছে যে তিনি নিজেও ছিলেন একজন সৌন্দর্য পিপাসু মানুষ। বাবর নিজেও খুব সৌন্দর্য পিপাসু ছিলেন, তার মধ্যেও একটা নান্দনিক বোধ ছিল। তিনি আত্মজীবনীতে লিখেছেন যে আগ্রা, ফতেপুর সিক্রি, গোয়ালিয়র ইত্যাদি জায়গায় নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন। আগ্রা দুর্গের মধ্যে তিনি একটি মসজিদও বানিয়েছিলেন। কিন্তু সেইভাবে মানে স্থাপত্যের সঠিক পরিকল্পনা বা সামঞ্জস্যের একটা অভাব লক্ষ্য করা গেছে সেই সময়। কারিগরদের কুশলতার কথাও তিনি উল্লেখ করেছিলেন, কিন্তু তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে তিনি সক্ষম হননি। তিনি উদ্যান ভালোবাসতেন, বাগান ভালোবাসতেন। আগ্রা ও লাহোরে বেশ কয়েকটি উদ্যান তিনি বসিয়েছিলেন, তৈরি করিয়েছিলেন। এবার তার পরবর্তীকালে বাবরের পুত্র হুমায়ুন আসেন। তিনি আবার অন্যদিকে সাম্রাজ্য রক্ষার কাজ নিয়ে ব্যস্ত হয়েছিলেন। স্থাপত্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার তার সময় ছিল না, এবং তার আমলে কিন্তু মুঘল স্থাপত্যের কোনো রকম উন্নতি হয়নি। একদম শুরুর দিকে, শাসনের গোড়ার দিকে, তিনি দিল্লিতে দিন পানাহ নামে একটি শহর নির্মাণের কাজ শুরু করেছিলেন। এখানে তিনি একটা 7 তলা প্রাসাদ ও একটা উদ্যান বা বাগান নির্মাণেরও পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু যতটুকু জানা গেছে যে সম্ভবত এই শহর নির্মাণের কাজ শুরু হয়নি। যতটুকু শুরু হয়েছিল, শের শাহের আক্রমণে তা ধ্বংস হয়ে যায়। আচ্ছা, এই যে প্রথম দুজন, তাহলে বাবর ও হুমায়ুন, এদের সময়ে বড় ধরনের কোনো স্থাপত্য বা এই স্থাপত্যের ক্ষেত্রে বিশেষ কোনো কৃতিত্ব তারা দেখাতে পারেননি বা কৃতিত্বের স্বাক্ষর তারা রেখে যেতে পারেননি।
এর পরবর্তীকালে তো শেরশাহের সময় আসে, সেই সময় মাঝখানে একটা গ্যাপ আসে। এর পরবর্তীকালে একদম মানে মুঘল স্থাপত্য রীতি যদি সূচনা একদম শুরুর থেকে বলা যায়, তাহলে মুঘল স্থাপত্য রীতি প্রতিষ্ঠাতা ছিলেন আকবর। এবং আকবরের যে স্থাপত্যগুলো দেখা গেছে সেগুলোর মধ্যে খুব সূক্ষ্মভাবেই শেরশাহের প্রভাব লক্ষ্য করা যায়। সব কিছুর মধ্যে শেরশাহের প্রভাবটা লক্ষ্য করা যায়, তার যে ধরনের রীতিগুলো তিনি অনুসরণ করেছিলেন স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে, সেই রকম। আচ্ছা, আকবরের সময় যে নির্মাণ শৈলী ছিল, যে ধরনের স্টাইল ছিল, সেটা দুটো দিক লক্ষ্য করা গেছে, একটা ইরানীয়, একটা ভারতীয়। ইরানীয় যে ঐতিহ্য সেটা মেইনলি কিন্তু হুমায়ুন নিয়ে এসেছিলেন পারস্য থেকে। আর হুমায়ুনের পত্নী হাজি বেগম দিল্লিতে তার সমাধিসৌধ নির্মাণ করেছিলেন, হুমায়ুন টম্ব, এবং এখানেই ইন্দো মুসলিম স্থাপত্য রীতির লক্ষ্য করা গেছে। এটি এইভাবেই তৈরি করা হয়েছিল। এই যে সৌধটি ছিল, এটা চতুষ্কোণ বিশিষ্ট লাল বেলে পাথর, এর আগের দিন আমরা দেখেছি, ডোম দিয়ে সজ্জিত, তুর্ক স্থাপত্যের অনুকরণে। আচ্ছা, এরপরে সম্রাট আকবরের কথাই যদি আসি, সম্রাট আকবর যেই কাজগুলো তিনি খুব স্থাপত্যের ক্ষেত্রে নিজের দক্ষতার সহকারে করেছিলেন, তার মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট যমুনা নদীর তীরে অর্ধচন্দ্রাকৃত লাল বেলে পাথরের তৈরি একটি দুর্গ, এর আগের দিন আমরা দেখেছি, এবং মুঘল স্থাপত্য শৈলীর সূচনাই হয়েছিল এর মধ্য দিয়ে। এই দুর্গটি সম্পর্কে আমরা এর আগে ক্লাসে পড়েছি, কতটা উঁচু ছিল, দৈর্ঘ্যপ্রস্থ, বিশালতা, গাম্ভীর্য। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আবুল ফজল আইনি আকবরীতে লিখেছিলেন যে এই যে দুর্গ তিনি তৈরি করেছিলেন সম্রাট আকবর, এর মধ্যে তিনি 500 বাড়ি নির্মাণ করেন, এবং বাড়িগুলি তৈরি হয়েছিল সেই লাল পাথর দিয়েই। আর যে রীতি ছিল সেগুলো বাংলা আর গুজরাটের বাড়ির তৈরির যে রীতি, সেটাকে সেই ট্র্যাডিশনকে ফলো করে হয়েছিল। আগ্রা দুর্গের অনুকরণে আবার আকবর লাহোর ও এলাহাবাদেও দুটো দুর্গ নির্মাণ করেছিলেন। আর আকবরের পুত্র জাহাঙ্গীর লাহোর দুর্গের মধ্যে অনেকগুলি শিল্প সুষমামণ্ডিত, বেশ শিল্প কারুকার্য করা প্রাসাদও নির্মাণ করেছিলেন। আচ্ছা, এইবার আকবরের আরেকটি খুব বড় কীর্তি, সেটা ফতেপুর সিক্রি। সেখানে গুজরাট জয়ের স্মৃতি রক্ষার্থে 1572 খ্রিস্টাব্দে এই ফতেপুর সিক্রি শহরের নির্মাণ শুরু হয়। আর সেলিম চিস্তির আস্তানা ছিল এখানে, আশীর্বাদে ধরে নিয়ে আকবর ধরে নেন যে তার পুত্র সেলিমের জন্ম হয়। এখানে দরবেশ শেখ সেলিম চিস্তির আস্তানা ছিল। অনেকে মনে করেছেন কিন্তু ফতেপুর সিক্রি আকবরের শ্রেষ্ঠ কীর্তি। বিশাল মসজিদ ছিল, সুন্দর সুন্দর অট্টালিকা, উদ্যান, জলাশয়। জাহাঙ্গীরের আত্মজীবনীতে তিনি লিখেছিলেন যে 14-15 বছরের মধ্যে এখানে একটা বিশাল রাজধানী গড়ে ওঠে, এবং এই যে মোগল আমলের যে মানে পুরো চিত্র, এই শহরের অনেক ছবি এখানেই ধরা আছে। 3 দিকে প্রাচীর বেষ্টিত, চতুর্দিকে রয়েছে একটি করে জলাশয়। এই শহরে ছিল মোট 9টা গেট, আর তার মধ্যে সব থেকে বিখ্যাত ছিল তার মধ্যে আগ্রা গেট। আচ্ছা, আগের দিন বলা হচ্ছে যে জামি মসজিদ ছিল এই শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য। ফার্গুসন এটাকে বলেছেন যে এটা শহরের গৌরব। আর এর যে প্রবেশ পথ ছিল বুলন্দ দরওয়াজা, এর আগের দিন আমরা ছবি দেখেছি। এই বুলন্দ দরওয়াজা স্থাপত্যের ইতিহাসে একটা বিশিষ্ট অবদান।
এছাড়া ফতেপুর সিক্রির মধ্যে কি কি বানিয়েছিলেন আকবর? দেওয়ানি আম, দেওয়ানি খাস, যোধাবাই প্রাসাদ, বীরবলের গৃহ, মরিয়ম প্রাসাদ, পঞ্চমহল, সুলতানা আবাস ইত্যাদি। আর প্রত্যেকটি প্রাসাদে খুব শিল্প সৌন্দর্য, স্থাপত্য রীতির ছাপ রয়েছে। আচ্ছা, ফতেপুর সিক্রির বলাই হলো যে সব থেকে সুন্দর স্থাপত্য কোনটা ছিল? জামা মসজিদ। বিশাল, মানে একটা বিশাল চত্বর ছিল, হ্যাঁ, বিশাল আর্চ, ডোম, ছত্রি, দেওয়ালের গায়ে অলঙ্করণ, সমস্ত কিছু করে মসজিদটিকে সাজানো হয়েছিল। এর ঠিক সামনেই ছিল কিন্তু ওই বড়, সব থেকে বড় যে দরজা, বুলন্দ দরওয়াজা। তাহলে আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করে একটা মুঘল স্থাপত্যকে একটা আরো আলাদাই মর্যাদা দিয়েছিলেন। এরপরে আসি জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে বলা যেতে পারে যে তিনি ছিলেন আকবর এবং শাহজাহানের যোগসূত্র। তার সময় থেকে স্থাপত্যের সৌন্দর্যের দিকে বেশি নজর দেওয়া হয়। লাল বেলে পাথরের পরিবর্তে সাদা মার্বেল ব্যবহার শুরু হয়। সূক্ষ্ম কারুকার্য বেড়েছিল এখান থেকে। আর সাদা মার্বেলের ব্যবহারের ফলে স্থাপত্য দেখতেও সুন্দর হয়। কিন্তু এই সময়ে, মানে জাহাঙ্গীর শাহজাহানের রাজত্বকালে মোগল অভিজাতদের যে মানে সংখ্যাগরিষ্ঠই ছিল ইরানি। তো মোগল স্থাপত্যের উপরে এই সময় থেকে, জাহাঙ্গীরের সময় থেকে ইরানীয় প্রভাব পড়তে শুরু করে বা বেড়েছিল ইরানীয় প্রভাব। কিন্তু জাহাঙ্গীরও খুব বড় ধরনের কোনো স্থাপত্য নির্মাণ করেননি। লাহোর দুর্গের মধ্যে তার প্রাসাদের বৈশিষ্ট্য ছিল যে এর বাগান, কাশ্মীরের শালিমার বাগের অবশ্যই তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। মানে তার শালিমার বাগ মানে বাগান, এটা প্রতিষ্ঠাই ছিল তার শ্রেষ্ঠ কীর্তি। আচ্ছা, তিনি নিজের সমাধিসৌধ মানে তার ছিল যে লাহোরের কাছে, সেটা খুব বেশি আকর্ষণীয় ছিল না। আচ্ছা, তবে নূরজাহান যে জাহাঙ্গীরের সমাধিসৌধটি নির্মাণ করেছিলেন আগ্রায়, সেটি খুব আকর্ষণীয় ছিল। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, স্থাপত্যের গায়ে অসাধারণ কারুকার্য রয়েছে। এরপরে আসবে শাহজাহান। শাহজাহানের রাজত্বকালে বলা হয় মোগল স্থাপত্য একবারে স্বর্ণ শিখর স্পর্শ করেছিল। তিনি আকবরের মতো স্থাপত্যের অনুরাগী ছিলেন। তার প্রাসাদ, কেল্লা, অনেক অট্টালিকাও তিনি বানিয়েছিলেন। আর শাহজাহানের স্থাপত্যে পারস্য রীতির প্রভাব ছিল বেশি। সাদা মার্বেল পাথরের ব্যবহার তিনিও করেছিলেন, হ্যাঁ, এবং যোধপুরের মাকরানা থেকে সবথেকে উৎকৃষ্ট মার্বেল তিনি সংগ্রহ করেন। আর পাথরের উপরে সূক্ষ্ম কাজ করে সেই স্থাপত্যকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা হয়। আগ্রা এবং লাহোরে তিনি দুর্গ বানিয়েছিলেন। দিল্লিতে শাহজাহানাবাদ নামে নতুন নগর নির্মাণ করেন। এখানে লাল কেল্লা, জামা মসজিদ নির্মাণ করেছিলেন, অনেক প্রাসাদও নির্মাণ করেছিলেন। যাই হোক, দিল্লির যে জামা মসজিদ লাল পাথরে তৈরি করা হয়েছিল, অনেকগুলি ডোম ছিল, এখানে মিনার ছিল, আর বিশাল বিশাল দরজা ছিল। আর দিল্লির যে লাল কেল্লার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর দিওয়ানি আম। কিন্তু শাহজাহানের শ্রেষ্ঠ কীর্তি বলা হয় তাজমহলকে। একটা বাগানের মধ্যে জলের ধারে সমাধিসৌধ নির্মাণের রীতি সে সময় চলছিল এবং তাজ ছিল এর মানে প্রকৃষ্ট উদাহরণ। সৌন্দর্য, বিশেষ সৌন্দর্য, বিশাল ডোম আর 4টি মিনার এর বৈশিষ্ট্য। তাজের গায়ে দেয়ালে অলঙ্করণ, খুব সূক্ষ্ম অলঙ্করণ করা হয়েছিল এবং সেরা সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়। একে বলা হতো
মর্মর স্বপ্ন। তাজমহলের যারা নির্মাতা ছিলেন, যাদের দিয়ে তাজমহল নির্মাণ করিয়েছিলেন তিনি, তাদের কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়। হ্যাঁ, ইতালীয় জেরোনিমো ভেরোনিও, উস্তাদ ঈসা আফেন্দি এবং উস্তাদ আহমদ, এদের নাম তাজমহলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা, এরপরে আসেন সম্রাট ঔরঙ্গজেব। তার শাসনকালে কোনো বিশেষ কোনো অট্টালিকা নেই, বেশি অট্টালিকা নির্মিত হয়নি, কারণ তিনি ব্যয় সংকোচের দিকে খুব নজর দিয়েছিলেন। তবে সে দেশের বিভিন্ন প্রান্তে এই সময় তুর্ক, হিন্দু, ইরানি প্রভৃতি রীতিতে স্থাপত্যের নির্মাণ কাজ চলতে থাকে। প্রাদেশিক শাসকরা, আঞ্চলিক শাসকরা মুঘল স্থাপত্য রীতিতে তাদের নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকেন। ঔরঙ্গজেব দিল্লির দুর্গের মধ্যে সুন্দর মতি মসজিদ বানিয়েছিলেন, বাদশাহী মসজিদ। হ্যাঁ, এই ধরনের জামি বা বাদশাহী মসজিদ তিনি লাহোর দুর্গের মধ্যেও বানিয়েছিলেন। আর ঔরঙ্গাবাদে তার বেগম রাবিয়া উদ্দৌরানির সমাধিসৌধ সেই সময়কার আরেকটি স্থাপত্য, মোগল স্থাপত্যের সাক্ষ্য বহন করছে। তবে তার খুব অবক্ষয়েরই একটা চিত্র সেখানে ধরা পড়ে, তার মান খুব একটা উন্নত ছিল না। যাই হোক, শাসকরা স্থাপত্যের ক্ষেত্রে মোগল শাসকরা কখনো আর্চ ব্যবহার করেছেন, কখনো ডোম ব্যবহার করেছেন, যেটাকে সুন্দর এবং সুবিধাজনক মনে হয়েছে সেটাই যখন গ্রহণ করেছেন। রীতির ক্ষেত্রেও তাই। রীতির ক্ষেত্রেও কিন্তু তারা, সমস্ত শাসকেরাই বলছি, কোনটি হিন্দু কোনটি ইসলামী এসব তারা দেখেননি। স্থাপত্যের ক্ষেত্রে সবাই, মুঘল সম্রাটরা সবাই নান্দনিক বোধেরই পরিচয় দিয়েছেন। সমন্বয়বাদী একটা সমন্বয় ধর্মী মানসিকতা, একটা দক্ষতা, হ্যাঁ, তাদের মধ্যে যে দৃষ্টিনন্দন, দেখতে এটা ভালো লাগছে, এই ব্যাপারটা যে কাজ করেছে তা মুঘল স্থাপত্যই আমাদের কাছে প্রকাশ করছে যে এদের মধ্যে দৃষ্টিনন্দন ব্যাপারটা ছিল। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা স্থাপত্যকে একটা অন্য দিক থেকে রিপ্রেজেন্ট করলাম। কেমন? আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এখানেই, আমরা মুঘল স্থাপত্যের দুটো ক্লাস করলাম। মুঘল স্থাপত্য আমাদের এখানেই শেষ। তো প্রথম ক্লাসটা আমরা করেছি যে মুঘল, ফ্ল্যাট কোশ্চেন, যে মুঘল আর্কিটেকচার, ফিচার্স অফ মুঘল আর্কিটেকচার। আর আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের যে মুঘল সম্রাটদের কন্ট্রিবিউশন কি ছিল স্থাপত্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা পরপর রাজাদের নাম ধরে তাদের কীর্তিগুলো উল্লেখ করলাম। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।